हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तुम्हादेरके कुरुश दिए एक पैटार्न बनानो देखाबो। এই প্যাটার্নটা তোমরা স্কার্ফ, শাল, টেবিল রানার, ব্ল্যাঙ্কেট বানাতে পারবে। খুব ইজি ও সহজ পদ্ধতিতে আমি এই প্যাটার্নটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই প্যাটার্নটা বানানোর জন্য আমি এখানে স্কাই কালারের উল ইউজ করেছি আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। तो चलो बानिए देखाई किभाबे आमी এই প্যাটার্নটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। আমি চেন বানিয়ে নেব, একটা লং চেন বানিয়ে নেব। 1 2 3 4 একটা লং চেন বানিয়ে নেব। আমি এই যে আমি একটা লং চেন বানিয়ে নিয়েছি। এবার নেক্সটে 1 2 3 4 5 6 চেন স্কিপ করব। 1 2 3 4 5 6 চেন স্কিপ করে 7 চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। নেক্সটেও আমি ডাবল ক্রোশেট করব। আমি 6টা ডাবল ক্রোশেট করব। 3 3 4 5 6 চেন করব 6 1 2 3 4 5 6 চেন 6 করে ইয়ার্ন ওভার নেব, দিয়ে 1 2 3 4 5 এই 6 নাম্বার চেনের মধ্যে আমি আবার 6টা ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার 6 নাম্বার ঘরের মধ্যে চেনের মধ্যে আমি আরও 6টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 এবার চেন করব 6 1 2 3 4 5 6 চেন করে 1 2 3 4 5 6 এই 6 নম্বর স্টিচের মধ্যে আমি মানে চেনের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। এই 1 ডাবল ক্রোশেট যে এরকম আসবে, যে এমন আসবে। চেন করব 6 1 2 3 4 5 6 চেন 6 করে টার্ন করব, করে 1 2 3 বার ইয়ার্ন ওভার নেব
ডাবল ট্রিপল ক্রোশেট করে তুমি ডাবল ট্রিপল ক্রোশেট করব 1 এই 2 এই 3 এই 4 ডাবল ট্রিপল ক্রোশেট করব 3 বার 1 2 এই 3 1 2 3 3 yarn over এই গ্যাপের মধ্যে ডাবল ট্রিপল ক্রোশেট করব 2 4 1 2 3 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট করেছি আবার 3 yarn over নেব নিয়ে নেক্সট যে আছে এই গ্যাপটা এর মধ্যে আমি 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট করব 2 3 এই 4 3 yarn over গ্যাপে 1 2 3 4 3 1 yarn over গ্যাপের মধ্যে 1 2 3 4 আবার 6 ইয়ান চেন নেব 1 2 3 4 5 6 6 চেন করে আবার 3 ইয়ান ওভার নেব নিয়ে সেম স্টিচের মধ্যে আবার এই সাইডে ডাবল ট্রিপল ক্রোশেট করব ইয়ান ওভার 1 2 3 4 1 2 3 3 yarn over সেম স্টিচে ডাবল ট্রিপল ক্রোশেট এই যে এরকম আসবে আবার 3 yarn over নেব নিয়ে এই যে গ্যাপটা আছে এর মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট 2 এই 3 চেন 3 করব 1 2 3 3 চেন করে 3 yarn over নেব নিয়ে যে স্টিচ আছে এখানে এর মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব 1 ডাবল ট্রিপল ক্রোশেট এই যে এরকম আসবে এবার চেন করব 3 1 চেন করব 3 1 2 3 3 চেন করে টার্ন করব ইয়ার্ন ওভার নেব এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 5 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 চেন 6 করব 1 2 3 4 5 6 6 চেন করে এই যে গ্যাপের মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 এই 6 আবার চেন 6 করব 1 2 3 4 5 6 চেন 6 করে যেখানে এই সাইডে আমি 6 ডাবল ক্রোশেট করব 1 2 2 3 4
5 আর এই 6টা এই স্টিচের মধ্যে 6টা এই স্টিচের মধ্যে করব। যে এমন আসবে। চেন বানাবো 10 1 2 3 4 5 6 7 8 9 10 চেন 10 বানিয়ে 3 ইয়ার্ন ওভার নেব, নিয়ে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব, 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। যে 3 ডাবল ট্রিপল ক্রোশেট করেছি, এবারে চেন 6 করব। 1 2 3 4 5 6 চেন 6 করে 3 ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 yarn over, थ्री yarn over, আবার ডাবল ট্রিপল ক্রোশেট। নেক্সট আবার 3 yarn over নেব, নিয়ে নেক্সট যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব। 3 yarn over, ওয়ান টু এই 3 ডাবল ট্রিপল ক্রোশেট করেছি। আবার চেন করব 6 4 5 6 চেন করে সেম স্টিচের মধ্যে আবার 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। যেরকম আবার 3 yarn over নেব, এই ডাবল ট্রিপল ক্রোশেট। এই যে এমন আসবে দেখ। চেন বানাবো 3 1 2 3 করে 3 yarn over নেব, নিয়ে এই যে লাস্ট স্টিচ আছে এই লাস্ট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ট্রিপল, এই লাস্ট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ট্রিপল ক্রোশেট করব। যে এরকম আসবে। টেন চেন বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 10 চেন বানিয়ে টার্ন করব। টার্ন করে ইয়ার্ন ওভার নিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশেট করে 6 চেন করব। 1 2 3 4 5 6 চেন করে এই যে গ্যাপটা আছে এর মধ্যে 6 ডাবল ক্রোশেট করব। 1 2
3 4 5 8 6 এই যে এমন আসবে। চেইন 6 করব 1 2 3 4 5 6 6 চেইন করে 3 yarn over নিয়ে যে গ্যাপের মধ্যে আমি 1 ডাবল ট্রিপল ক্রোশেট করব। 2 এই 1 ডাবল ট্রিপল ক্রোশেট করব। চেইন করব 6 1 2 3 4 5 6 চেইন 6 করে টার্ন করব। টার্ন করে 3 yarn over নেব, নিয়ে এখানে 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। এমন আসবে। 3 ডাবল ক্রোশেট করে ডাবল ট্রিপল ক্রোশেট করে আবার 3 yarn over নেব, নিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। 3 yarn over নেব, নিয়ে সেম স্টিচে এই ডাবল ট্রিপল ক্রোশেট করব। এই 3 ডাবল ট্রিপল ক্রোশেট হয়ে গেছে না, 1 2 3 1 2 3 4 এই 3 ডাবল ট্রিপল ক্রোশেট হয়ে গেছে আমার। 3 ডাবল ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। চেইন করব 6 2 3 4 5 6 আবার চেইন 6 করে 3 yarn over নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে 3 ডাবল ট্রিপল ক্রোশেট করব। 1 2 8 3 এরকম আসবে। আবার চেইন 3 yarn over নিয়ে এই যে গ্যাপটা আছে এর মধ্যে ডাবল ট্রিপল ক্রোশেট করব। 1 3 ডাবল ট্রিপল ক্রোশেট। এই 2 3 চেইন 3 করব 2 এই 3 করে 3 yarn over নিয়ে স্টিচের মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করে নেব। যে ডিজাইনটা এরকম আসবে ফ্লাওয়ার টাইপের, এই যে এরকম আসবে। এবার নেক্সট পার্টে এই যে এই রাউন্ডটা যেমন করেছিলাম 1 2 3 রাউন্ডটা, এই 3 রাউন্ডটা নেক্সট পার্টে তারপরের পার্টে করব, তারপরে এই রাউন্ডটা তারপরের পার্টে করব, তারপরে আবার এই রাউন্ডটা তারপরের পার্টে করব। এইভাবে করে করে আমি পুরো কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এই প্যাটার্নটা এরকম আসবে, মাঝখানে এরকম ফ্লাওয়ার টাইপের হবে, এই সাইডেও সেম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও।